জামান গেস্ট হাউস, দ্যাট মিন্স আমরা সন্দীপের একটি গেস্ট হাউসে চলে এসেছি। লুক লাইক এ ওয়াও। বের হয়ে পড়তেছি, চল। হ্যাঁ তানবীর, এই তো কই তুই আবার যাবি কই রে? আচ্ছা আল্লাহ, এখন ঘাট থেকে পার হব, দেখি কেমন অ্যাডভেঞ্চার হয়। কাকা কাকা কাকা, ও খুবই ভাঙাচোরা অবস্থা এদিক দিয়ে। আসলে এত মানুষ যেহেতু আছে এদিক দিয়ে, আমার হিসেবে রাস্তাটা ঠিক করে দেওয়া দরকার। এই দেখেন কি অবস্থা, রিক্সি একটা অবস্থা এদিক দিয়ে। এক নাম্বার গিয়ারে আস্তে আস্তে যাই, একটু ভাঙাচোরা অবস্থা। আলহামদুলিল্লাহ পার হয়ে গেলাম, চলে আসলাম। খুবই গরম, খুবই গরম। সন্দ্বীপ ঘাট অলরেডি চলে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কোথায় যাওয়া যায় দেখি। ওয়েলকাম টু সন্দ্বীপ। খুব বেশি ইচ্ছা ছিল সন্দ্বীপ আসার, সন্দ্বীপ চলে আসলাম। আসলে যতটুকু শুনলাম এখানে দেখার মতো তেমন কিছু নাই, তারপরে এক একটা জায়গা এক্সপ্লোর করার মধ্যে এক এক রকম অনুভূতি। আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লাগে, তাই আমি ঘুরি দেশান্তের প্রান্তে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে। দেশ ঘুরে নিই আগে। সন্দ্বীপ একটা দ্বীপের মধ্যে এটা অবস্থিত, সন্দ্বীপ। দেখি যাই কি আছে এখানে, আপনাদের সাথে আরও এক্সপ্লোর করবো ইনশাল্লাহ সামনে। সময় এখন সকাল 10টা, 8টার ফেরিতে রওনা হয়েছি। আর গ্রামীণ পরিবেশে এসে গেছি, মনে হচ্ছে নিজ এলাকার মতোই, তেমন কোনো পরিবর্তন নাই সন্দ্বীপে। দ্বীপের মধ্যে রাস্তাঘাট সব কিছুই আছে। এখন আমরা একটা হোটেল ম্যানেজ করব, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা 2টায় ব্যাক করব, কিন্তু 2টায় নাকি ফেরি ছাড়বে না। দ্যাট মিনস আমরা আগামীকাল আবার এখান থেকে রওনা হব। কোথায় আছি জানি না, সামনের রাইডার ও হয়তোবা জানে কোথায় যাবে, এটাই। ও খুবই একটু ঝামেলা, একটা গাড়ি লোড করছে, তাই এখানে সবগুলো গাড়ি জ্যাম বেজে গেছে। বেশিরভাগ তো আপনার নসিমন গাড়ি, এটাকে নসিমন গাড়ি বলা হয়। বাই দ্য ওয়ে আগাই সামনে, বাকিটা দেখা যাবে। রুম নেওয়ার পরে তারপরে একটু রিল্যাক্স হব। সম্ভবত সন্দ্বীপ পৌরসভা। হোটেল খুঁজছি, হোটেল পাচ্ছি না। এত বেশি টেম্পারেচার এখানে, গরমের টেম্পারেচার মনে হচ্ছে চিটং থেকে এখানে আরও বেশি, সন্দ্বীপের ভিতরে। জামান গেস্ট হাউস, দ্যাট মিন্স আমরা সন্দ্বীপের একটি গেস্ট হাউসে চলে এসেছি। লুক লাইক এ ওয়াও।